শালা অনেকদিন তো একটা ভালো একটা মক্কেল পাচ্ছি না, ফোনগুলা বিক্রি করবো, গ্যারেজে পাচ্ছি না, বইও পাচ্ছি না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই হচ্ছে না। কি যে করি, পরিস্থিতি খুব খারাপ, হাতে টাকাও নাই। দুই একটা ভালো মক্কেল পালে ফোন মনে হলে সব বেছে দিব। আরে মেকার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালোই তো আছি। আজকে বাজার বন্ধ, এই জন্য আপনার কাছে আলাম। হ্যাঁ, বাজার বন্ধ, তার মধ্যে দোকানের পরিস্থিতি খুব একটা ভালো না, সেজন্য খোলা আকাশে বসা। তখন কি বলো? ওই খবর আর কি, ভাবলাম আপনি এই জায়গাতে বসে আছেন, এই জায়গা দেখেন, এই জন্য আসলাম। এত মোবাইল কেন আপনার কাছে? আমি এখন দোকান ঠিক মতন হচ্ছে না দেখে ফোনেরও ব্যবসা করি। তো দরকারে তো আপনার কাছে আলাম। ঘটনা হচ্ছে আমার একটা গাড়ি লাগবে, সেকেন্ড হ্যান্ড। গাড়ি আছে? এগুলা সাইকেল মাইকেল দেওয়ার হচ্ছে না, কতই আর সাইকেল ঠেলবো। গাড়ি এখন একদম ফ্রেশ হবে তো। তুমি আগে চালে দেখবা তারপরে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কখন আসবো? কোন সন্ধ্যার দিকে? গাড়ি কখন আনবেন? গাড়ি এই মনে করো যে তুমি সন্ধ্যার 1 ঘন্টা পর আসো, এখন তো 6:25 বাজে। তাহলে আমি একটা কাজ করি, 1 ঘন্টা পর আসি আমি। আচ্ছা তাহলে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আর ফোনগুলো তো আর ভালোই ফোন- লাগতেছে। আর ফোন 2টা নিলে আমার দোকানে চলে আসবে। না না, আমার ফোন টোন লাগবে না, আমার ফোন মেলায় আছে। আচ্ছা আচ্ছা মিস্ত্রি সাহেব, আমি গেলাম। আচ্ছা। এতদিন পর একটা মক্কেল পেলাম, তাহলে মামাকে একটা ফোন দিই, দিয়ে মামাকে বিষয়টা জানাই। কে ফোন দিল রে? হ্যালো মামা। হ্যাঁ ভাগনা, মামা ভালো গাড়ি আছে? গাড়ি তো আছে, তো ভালো গাড়ি আছে। একটা মক্কেল পাইছি, তাড়াতাড়ি আসেন, সময় খুব অল্প। আচ্ছা আমি তাহলে গাড়ি তাহলে নিয়ে যাচ্ছি। তাহলে তো একটা মক্কেল আছে, মক্কেলটা পায় তো ভালোই হলো। হাতের টাকা পয়সাও নাই, যাই গাড়িটা বিক্রি করে দিই। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। এই তো মামা, এই গাড়ি বিক্রি করবো। তাহলে এক কাজ করেন, ফোন তুমি দেন। তুমি তুমি অর্থে দাম চাবা কত জানো? 70 দাম চাবা। আচ্ছা তাহলে ফোন দেন। তাহলে আমি ফোন দিচ্ছি সিঙ্গাড়া। হ্যালো রিমন ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। মামা ওই যে মক্কেলটা আসছে বুঝলেন, আমার জন্য 5,000 টাকা ছুঁয়ে। আচ্ছা বাবা, সমস্যা নাই, তুমি 5,000 টাকা গাড়ি বেশি দেন আগে। ভাই যাচ্ছি। হ্যাঁ ভাই ভালো আছেন না? হয় হয়। এই না ভাই আমাদের গাড়ি দেখেন। দেখি চাবিটা, দেখি চাবি কার কাছে, না শব্দটা না শুনি। ভাই মনে করেন যে সাইলেন্সার এলে সব কাটা, মনে করেন যে আমার মামা তো উড়ে দিনা মেকার। কত সুন্দর আমার মামা। আরে ভাই, সেই গাড়ি তো আমি খুব খুশি হলাম। দাম কত গাড়ির কম? ভাই তোমার জন্য 65,000 টাকা। এটা কম টম হবে না? দেখো আমার চাওয়া আমি চাইছি, এখন তোমার চাও 60,000 দিব, দাও। 60,000। হয়। ঠিক আছে তাহলে চলো আমার সাথে বাড়ি চলো, আমার চলো। এই ওঠো মামা। ওঠেন ওঠেন, চাচা ওঠেন। হ্যালো উঠাও। ওঠেন ভাই, মেকার ভাই ওঠেন। শালা 3 দিন আগে একটা মক্কেল পাইছিলাম, এই রকম মক্কেল পালে মনে করেন যে আমার গ্যাসটা একবারে সেই একটা হলো, কিন্তু কিনকা মক্কেলই তো পাচ্ছি না, খালি একটা 100 এর ভিতরে 2টা। এটা কি গাড়ি দিছেন আপনি আমার? ভাই গাড়ি তো সব সব মনে করো যে সব করে যা। দাঁড়ান দাঁড়ান, গাড়িটার স্টার্টটাকে বন্ধ করে দিন। আপনার সাথে অনেক কথা আছে আমার। এই যে আপনি যে আমার গাড়িটা দিছেন, বললেন যে আপনার মামু ফ্রেশ লোক, আপনার মামু এই ভালো গাড়ি ছাড়া বেচে না, তাহলে আপনার মামু আমাকে এই 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 ধরনের গাড়িটা দিল কিসের জন্য? ভাই গাড়ির কি সমস্যা? গাড়ির কি সমস্যা মানে, ক্লাসের তার জাম, ব্রেক জাম, পিছনের বাম্পার বেশি খেলে যাচ্ছে, চেন খারাপ, তেল বেশি খাচ্ছে, এটা কি গাড়ি দিচ্ছেন ভাই? আমি আইসি আপনার কাছে, আপনি একটা মেকার মানুষ, আপনি ভালো গাড়ি দেখে শুনে আমাকে দিবেন, তা না আপনি এটা আপনার কি গাড়ি দিলেন? আপনার মামু তো খুব একটা ভালো লোক না দেখেছি। আচ্ছা ভাই, এখন তাহলে এটা কি করবো কোন? আচ্ছা ভাই যা হবার হয়েছে, আপনি কালকে গাড়িটা আসরের পর আমার গ্যারেজে নিয়ে আসবা, নিয়ে আসলে মনে করেন যে 7-8 হাজার টাকা লাগবে, মনে করেন যে আমি গাড়িটা একবার নতুনের মতন করে দেবো।
বাম্পার টাম্পার এগুলো সকাপ মকাপ সব আমার গ্যারেজে আছে, সমস্যা নাই। হাই ভাই রে, এত টাকা দামের গাড়ি কিনলাম, আবার এত টাকা খরচ করব, টাকা তো খালি মনে হয় আমার চাকর নিয়ে বেড়ায় না। আচ্ছা, যা হবার হয়েছে ভাই, বাদ দেন। তো গাইস, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কোনো নিজস্ব লোকের থেকে কোনো কিছু কেনার আগে তাকে অন্ধভাবে বিশ্বাস করার থেকে তার পিছনে আগে যাচাই বাছাই করবেন, করার পর একটা জিনিস কিনবেন। আর এরকম পাঞ্জাবি বেশে কিছু শয়তানদের থেকে আপনারা বেঁচে থাকবেন।